Palestine will be free. Palestine will be free. From the river to the sea. From the river to the sea. Palestine will be free. Palestine will be free. From the river to the sea. From the river to the sea. Palestine will be free. Palestine will be free. From the river to the sea. Israeli অবরোধ মানবো না। মানি না মানব না। ইসরায়েলি অবরোধ ইসরায়েলি অবরোধ মানি না মানবো না। মানি না মানব না। ইসরায়েলি অবরোধ আমেরিকার অবরোধ মানি না মানবো না। মানি না মানব না। আমেরিকার অবরোধ আমেরিকার অবরোধ মানি না মানবো না। মানি না মানব না। আমেরিকার অবরোধ From the river to the sea. Palestine will be free. from the river to the sea. From the river to ইসরায়েলের দালালেরা ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জুতা মারো তালে তালে নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে হুঁশিয়ার সাবধান ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান আমেরিকার দালালেরা ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েল মুক্তি পাক ইসরায়েল নিবাচক হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ইসরায়েলের দালালেরা জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে পুরি ট্রাম্পের দুই গালে What the hell are we doing at this point of time? We're just raising our voices. আমরা জানি আমাদের গ্রিটা থুনবার্গ গত বছর ফ্রিডম ফ্লোটিরা নামের একটি প্রোটেস্ট লঞ্চ করেছিল, যেটা ইসরায়েলি আইডিএফ বাধা দিয়েছে, যাকে সফল হতে দেয়নি। আজ ঠিক এই মুহূর্তে 44টা দেশ থেকে 50টা শিপ স্পেনের মাদ্রিদ থেকে রওনা দিয়েছে ইসরায়েলের ফিলিস্তিনি পোর্টের উদ্দেশ্যে, just to provide them with food, basic necessity, just to help them to survive. People are dying, guys. We're doing nothing. They're starving. This is really sad. That's why we are here to show solidarity. Since we don't have capital or we don't have power to join them with any ship, that's why we are here to show solidarity, because our main asset is our voice. Where you, Bangladesh is the people of 174 million people. From them, most of them, 60% is youth. That's why we are here to raise our voices against each and every occupation, no matter who made it. Now, the main culprit is the Hitler of 21st century, Mr. Netanyahu. এজন্য আমরা আজকে অনেক সুন্দর একটা ভাষণ দিয়েছি, তাই না? ভাষণটা আমরা একটু আবার দেই। নেতানিয়াহুর দুই গালে, নেতানিয়াহুর দুই গালে, নেতানিয়াহুর দুই গালে। মিস্টার নেতানিয়াহু, আমাদের সাথে দেখা হলে আপনি জুতার মারি খাবে, কোনো কথা নাই। বাংলাদেশের আশেপাশে আপনি আসেন, আপনারে আমরা একবারে ওই আইসিটিতে নিয়ে যাব, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিয়ে যাব। আপনারা আমরা ছাড়বো না, ছাড়াই পালাই করে লাভ নাই, আপনারা ছাড়া হবে না। আচ্ছা, আমি আমাদের কিছু জুনিয়র আছে, তাদের কথা বলার সুযোগ দিতে চাই। মেহেদি আছে, মেহেদি আছো? থ্যাংক ইউ মেহেদি, প্লিজ। আলা রাসূলি কারীম, আম্মা বাদ। আজকে আমরা এইখানে যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি সেটা ভাই অলরেডি বলে গেছেন। শুধু আজকে না, এর আগে বহুবার আমরা একই উদ্দেশ্যে, একই কথা নিয়ে, একই স্লোগান নিয়ে এইখানে বারবার প্রতিবাদ করেছি। কিন্তু দেখা গেছে আজকে 2025 সালের সেপ্টেম্বরের 3 তারিখ চলে, 2023 সালের অক্টোবরের 7 তারিখ থেকে যে নৃশংস গণহত্যা গাজার বুকে, ফালাস্তিনের বুকে শুরু হয়েছে, সেটা থামার কোনো নামগন্ধ নেই, বরং সেটা দিনকে দিন বেড়ে চলেছে। আজকে আমরা দেখি, গত বছর দেখেছি, আজকে দেখেছি স্পেনের মাদ্রিদ থেকে, বার্সেলোনা থেকে
ফ্লোটিলা জাহাজ তারা ফালাস্তিনের পোর্টের উদ্দেশ্যে অবরোধ ভাঙার জন্য যাত্রা করে, আর আমরা সেটা চেয়ে চেয়ে শুধু দেখি আর তাদের সাথে সহমত জানাই। ভাবতে এমন যেন আমাদের এর চাইতে বেশি আর কিছুই করার নাই। আসলে কি বাস্তবতা তাই? বাস্তবতা কোনোদিনও সেটা না। বাস্তবতা কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা। আল্লাহ বলতেছেন যে তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করতেছো না, যখন দুর্বল নারী এবং দুর্বল পুরুষরা চিৎকার করে বলতেছে রব্বানা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলতেছেন তোমাদের কি হইলো যে তোমরা লড়াই করো না, যখন দুর্বল নারী, দুর্বল পুরুষ, দুর্বল শিশুরা চিৎকার করে আল্লাহকে ডাকতেছে যে হে আমাদের রব, আমাদের উদ্দেশ্যে আপনি এমন একজন সাহায্যকারী পাঠান যে আমাদের এই আক্রান্ত অঞ্চল থেকে বের করে নিয়ে যাবে। সেই কথাটা আমাদের উদ্দেশ্যেই বলা হয়েছে। আমরা যারা নিজেদের সাধারণ মানুষ বলে দাবি করছি, এই সাধারণ মানুষদের উদ্দেশ্যেই আল্লাহ এই কথা বলেছেন। মুসলিম উম্মার শাসকদের উদ্দেশ্যে আল্লাহ এই কথা বলেছেন। সকল দায়িত্বশীলদের উদ্দেশ্যে আল্লাহ এই কথা বলেছেন। অথচ আজকে আমরা দেখতে পাই এই আয়াত শুধু আমরা কোরআন তিলাওয়াতের মাধ্যমে তিলাওয়াতের মধ্য দিয়ে সমাপ্ত করে রেখে দেই। এই আয়াতের কোনো শিক্ষা আমাদের মধ্যে আজকে নেই। আমরা গত কয়েকদিন ধরে খবর পাই সেই আল কাসসাম ব্রিগেডের সাহসী মুখপাত্র হুযায়ফা আমির আল কাহালুত তার শাহাদাতের খবর ছড়িয়ে পড়ছে। জানি না এই খবর কতটুকু সত্য, তবে যদি শাহাদাতের খবর সত্যি হয় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই বীর সেনার হাসর নাসর নসিব করেন। আমাদের সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করেন। আমরা আজকে দেখতে পাই আবু উবাইদা যেভাবে আমাদের আহ্বান করেছিলেন, তার মৃত্যুর পর সবাই আমরা যেভাবে শোকাক্রান্ত হয়েছি, দুঃখ ভারাক্রান্ত হয়েছি, অথচ গত 2 বছর ধরে তিনি যখন বারবার উম্মার প্রতি আহ্বান জানাচ্ছিলেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, আমরা কয়জন তাদের পাশে দাঁড়াতে পেরেছি? আমরা কয়জন তাদের ডাকে সাড়া দিতে পেরেছি? এই প্রশ্ন আজকে নিজের বিবেকের কাছে করা উচিত। যাই হোক, আন্দোলন কোনোদিনও থেমেছিল না, কোনোদিনও থেমে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ স্পষ্টভাবে কুরআনুল কারীমে বলেছেন ইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে প্রত্যেক মতবাদের উপর বিজয় করবেন। এখন আমাদের প্রশ্ন, আমরা এই বিজয় কাফেলায় নিজেরা শরীক হতে পারবো কি পারবো না, এই প্রশ্ন এখন আমাদের নিজেদের করা উচিত। এই প্রশ্নের উত্তর আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে কি দিব সেটা করা উচিত। হামাসের মুজাহিদরা আবু উবাইদা যখন আল্লাহকে গিয়ে বলবেন যে ইয়া আল্লাহ, আমরা তো আহ্বান জানিয়েছিলাম কিন্তু আমাদের পাশে আমাদের ভাইদের কাউকেই আমরা পাইনি, তখন আমরা কি জবাব দিব আল্লাহর কাছে, সেই প্রশ্ন আমাদের মনে মনে তৈরি করা উচিত। আমরা আজকে এখানে এসেছি এটাই জানিয়ে দিতে যে আমাদের অন্তর এখনো মরেনি। হ্যাঁ, আমাদের অন্তর মরে গেছে, আমাদের অন্তর আসলেই মরে গেছে, সেটা আমরা নির্লজ্জভাবে স্বীকারও করি। তারপরে যতটুকু অবশিষ্ট রয়েছে, যতটুকু শক্তি আমাদের রয়েছে, সেটা দিয়ে আমরা আমাদের ভয়েস আজকে এই প্যালেস্টিনিয়ান এথনিক ক্লিনজিং এর বিরুদ্ধে রেজ করেছি। এটার উদ্দেশ্যেই আমরা আজকে এখানে এসেছি। পরবর্তী কথা আমার অন্যান্য ভাই বোনরা বলবেন। যেখানে গাজার মানে টোটাল পপুলেশন হলো 20 লাখের মতো, 1 মিলিয়ন, 1 to 2 million something. This is really sad. I mean, we can't even imagine the suffering that they're. I mean, I don't have any word to say. আমি সবার কাছে অনুরোধ করতে চাই, প্লিজ 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 আপনাদের কনসিয়াসটা একটু শার্পেন করেন। আর কত মানুষ মরবে? প্লিজ, আওয়ার মেইন ক্যাপিটাল ইজ আওয়ার ভয়েস এন্ড উই আর নট রেজিং ইট। আমরা সোশ্যাল মিডিয়াতে আজকে কোনো পোস্ট দেখি না, কেন দেখি না আমি বুঝি না, কেন দেখি না। আমাদের তো ইউজ করতে হবে। আমরা কেন ভুলে যাই আওয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স আর ডাইং, উই আর ডুইং নাথিং। উই অ্যাট লিস্ট ট্রাই টু স্পিক ফর দেম, উই শুড ডু দ্যাট। একটা টোটাল জনগোষ্ঠীর 4 থেকে 5% মানুষ ওয়াইপ আউট হয়ে গেছে। দিনের আলোতে 227 জন জার্নালিস্ট মারা গেছে। ভাই, আপনারা তো জার্নালিস্ট, আপনারা তো বুঝতে পারতেছেন। আপনাদের কিন্তু এই বিষয়গুলো একটু কভার করা উচিত। আপনারা বাংলাদেশি অনেক বিষয় নিয়ে এখন কি বলবো, ডেফিনেটলি আপনারা বাংলাদেশে ডেফিনেটলি কভার করবেন, বাট একটু এই বিষয়টা একটু রাখার চেষ্টা করেন ভাই, প্লিজ। আমরা সবাই জানি যে বিগত 2 বছর ধরে গাজায় কি পরিমাণ নির্মম হত্যাযজ্ঞ চলছে। এই হত্যাযজ্ঞের পিছনে মূলত 2টা জিনিস
কাজ করে। প্রথম হচ্ছে শক্তিশালী যেই পক্ষ থাকে তাদের দাম্ভিকতা এবং শাসকদের নীরবতা। আমরা দেখতে পাই মিডল ইস্টে আমাদের যারা যারা আমাদের হচ্ছে প্রতিনিধিত্ব করার কথা ছিল তারা আজকে চুপ। তারা ক্ষমতার জন্য নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। তাদের হাতে অর্থ, তাদের হাতে তেল, তাদের হাতে ক্ষমতা, তবুও তাদের রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য আমাদের বাইরের পক্ষে কথা বলে না। তারা তাদের কর্মকাণ্ড নিম্ন জানানোর মধ্যেই সীমাবদ্ধ রাখে। অথচ তাদের উচিত ছিল আমাদের ভাইদের পক্ষে, আমাদের বোনদের পক্ষে দাঁড়ানো, তাদের পক্ষে যতদূর সম্ভব সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। কিন্তু তারা করে না। তারা ক্ষমতার কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে, যেটা মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের জন্যই লজ্জার। গাজার আকাশ আজ ফিলিস্তিনি শিশু, মা, বোন, বৃদ্ধ সকলের হাহাকারে ছড়িয়ে গেছে। আমাদের কিছুই করার নেই। আমরা হয়তো অনেক দূরে, খুবই আমাদের ক্ষমতা নেই, আমাদের কিছুই করার নেই। তবে আমাদের একটাই করার আছে, আমরা প্রতিবাদ জানাতে পারি। দেশের যে প্রান্তেই থাকি, পৃথিবীর যেই কোণেই থাকি, আমরা আমাদের ভয়েস দিয়ে তাদের পক্ষে সমর্থন জানাতে পারি। ধন্যবাদ সকলকে।